সন্ধ্যার নাস্তায় আটা আর আলু দিয়ে অন্যরকম করে একটা নাস্তা করেছিলাম। আর এই নাস্তাটা হচ্ছে চায়ের সাথে খেতে দারুণ লেগেছিল। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই নাস্তাটা ছিল এত ক্রিস্পি আর বানানো কিন্তু অনেক সহজ। তো যে কেউ কিন্তু বানাতে পারবেন এই নাস্তাটা। আমি এখন পুর রেডি করব, তার জন্য সিদ্ধ আলু নিয়েছি, তারপর হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স নিলাম, আর নিলাম ভাজা জিরা গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, লবণ দিলাম স্বাদ মতো। আর এখন হচ্ছে ভালো করে ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখা যাচ্ছে যে বর্ষাকালে কিন্তু ভাজা পোড়া খাওয়ার চাহিদাটা বেশি বেড়ে যায়। এখানে দেখেন আমি আটা নিয়েছি, এখানে 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেক সুন্দর নাস্তা করা যায়। তারপরে এখানে 1.5 কাপের একটু বেশি হবে আমি আটা দিয়েছি। চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। লবণ দিলাম স্বাদ মতো, আর এই যে কিছুটা সয়াবিন তেল দিলাম। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে এই যে লুচির মতো করে একটা ডো তৈরি করে নিলাম। আর এখন একটা ব্যাটার তৈরি করছি, 1/2 কাপ ময়দা দিলাম বা আটাও দিতে পারেন। তারপর হচ্ছে সাদা তেল দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর অল্প একটু লবণ দিলাম। তারপর হচ্ছে পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করব, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না। তারপর হচ্ছে সেই ডো দেওয়া আমি যে রুটি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন ছোট একটা যে কোনো একটা কাটার থাকলে এরকম করে গোল গোল করে কেটে নেবেন। আর এভাবে বানালে কিন্তু অনেক সহজ, সময়ও কিন্তু অনেক কম লাগে। আর এই যে দেখেন অল্প অল্প করে একটু পুর দিচ্ছে, আলুর পুর। আর এভাবে করলে দেখবেন যে প্রত্যেকটা এক কামড়ে শেষ করতে পারবেন, অনেকটা ফুচকার মতো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো বা লাইক দিয়ে থাকতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তারপর হচ্ছে বেটারের মধ্যে ডুবিয়ে এই যে দেখেন তেলের মধ্যে মচমচা করে ভেজে নিতে হবে। আর বেটার মধ্যে ডুবালে অনেকটা ক্রিস্পি হয়, উপরেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখে দেবেন। তো ওই যে হালকা হালকা কালারটা চলে আসছে। আর এখন কিন্তু এগুলাকে নামিয়ে ফেলবো। তো অনেকটা কিন্তু ছোট পুরির মতো লাগছে। আর এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে যদি ভাজেন তাহলে অনেকটা ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত মোচমোচা থাকবে। তো এই যে সবগুলোই কিন্তু ভেজে নিলাম। আর আমি যে পরিমাণে আটা নিয়েছি আমার কিন্তু সম্পূর্ণ লাগে নাই, আমি কিন্তু আবার কিছুটা রেখে দিয়েছিলাম। তার জন্য বলেছিলাম এটা কিন্তু চাইলে 1 কাপ বা 1 কাপেরও কম, 1 কাপই লাগবে। এই আটা দিয়ে কিন্তু এই নাস্তাটা সবাই মিলে খেতে পারবেন। আর এটা যে এত ক্রিস্পি হয়েছিল তো সাউন্ডটা শোনালে বুঝতে পারতেন, তো সাউন্ডটা শোনাতে পারলাম না। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।